চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ নিউ মার্কেট এবং টাইগার পাস মোড়ের চিত্র এটি, যেখানে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ছাত্রছাত্রীরা। ট্রাফিক পুলিশের বদলে শিক্ষার্থীদের ট্রাফিক ম্যানেজমেন্ট করতে দেখে অবাক হচ্ছেন নগরবাসীর কেউ কেউ। সারা দেশে বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার পর থেকে পুলিশ শূন্য নগরী, তাই সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে তারা। কেবল যান চলাচলে শৃঙ্খলা নয়, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এসব শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া দেয়ালে গ্রাফিতি এঁকে নানা চিত্র তুলে ধরছেন তারা। এখন যেহেতু দেশ আল্লাহর রহমতে স্বাধীন, এখন সেসব লেখা মোছার সময় এসেছে বলে আমি মনে করি এবং আমরা সেই সংস্কারের কাজ করছি। আমরা যে আন্দোলন করছি, আমরা যে এতদিন ধরে একটা পরিশ্রম করে একটা জিনিস অর্জন করছি, এটা যেন মানুষের একটা উপলব্ধি হয় দেখে। বিল্ডিংয়ে একজন মানুষ ছিল, তিনি বলেছে তার বাসার যে কোনো পানি বা কোনো কিছু ব্যবস্থা লাগে সে করে দিবে। মানে মূলত জনগণ এবং ছাত্ররা মিলেই আমাদের দেশটাকে আবার নতুনভাবে তৈরি করছি আমরা। আন্দোলনের পর শিক্ষার্থীরা যেভাবে রাষ্ট্র সরকারের বাড়তি দায়িত্ব পালন করছে তাতে খুশি নগরবাসীও। কেউ কেউ শিক্ষার্থীদের পানি, খাবার দিয়েও সহায়তা করছেন। আমরা এখানে রং করতেছি বা সংস্কারের কাজ করতেছি, আপনি চাইলে আমাদের কিছু ফান্ডিং করতে পারছেন। তো উনি সাথে সাথে আমার হাতে 5,000 টাকা দিয়ে গেলেন। এভাবে যে যা পারতেছে সবাই আমাদের হেল্প করতে আসি। আসলে সবাই দেশের উন্নয়নটা চায়। এখন আমরা কয়েক ফ্রেন্ড মিলে কিছু টাকা ফান্ড ক্রিয়েট করে একসাথে আমরা খাবার দিয়েছি, আজকে দুপুরে দিয়েছি, কালার দিয়েছি। ওদের এত কষ্ট আমাদের জন্য করছে, সেজন্য বিনিময় মনে হচ্ছে ওদের পাশেই থাকি সবসময়। গত কয়েকদিন সিটি কর্পোরেশনের সেবকরা নির্ধারিত কর্তব্য পালন না করলেও বর্তমানে তারাও শুরু করছে নগরী পরিষ্কারের কাজ। পরিষ্কার পরিচ্ছন্নতার ইকুইপগুলো ওখানে থাকে এবং এগুলা প্রায় অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, যেগুলো আছে এগুলাকে আমরা যথাযথভাবে বন্ধন করেছি, আমরা কাজ শুরু করেছি। এছাড়া নগরীর বিভিন্ন থানা থেকে লুট করে নিয়ে যাওয়া নানা সামগ্রী ফিরিয়ে আনতে কাজ করছে আনসার সদস্য সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। হ্যান্ড মাইকিং করছে যে আপনারা যদি জিনিসটা দিয়ে যান, এটা রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা দেওয়ার পরে এবং প্রত্যেকটা মানুষ সদিচ্ছায় সেটা নিজেরাই এসেই আপনার যারা যে যা নিছে সমস্ত কিছু এসে আস্তে আস্তে ফেরত দিয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য মূলত আমাদেরকে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে ডিপ্লয় হয়েছি। যে থানাগুলোতেও আমাদের আনসার ব্যাটালিয়ন এবং সাধারণ আনসার এমনকি পুরো বাহিনীর সবাই আমরা কাজ করতেছি একযোগে। তো আমরা সবাইকে আহ্বান করব, আপনাদের স্টুডেন্ট হতে হবে না, আপনারা জনতা যারা আছেন সবাই আপনারা সবার এলাকা প্রোটেকশন দিবেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত সড়কের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী না নিচ্ছে ততদিন পর্যন্ত সড়কে যান চলাচলের শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।